আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে কবরের প্রশ্ন আছে না নাই? যখনই ফেরেশতা কবরে আসে তখন বলে মার রাব্বুকা। মুমিনদেরকে 4টি প্রশ্ন করবেন। মুমিনদেরকে কয়টা? মুমিনদেরকে 4টা আর বদকারদেরকে 3টা। মুমিনদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় মার রাব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রাব্বি আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা বলেন? এরপরে বলে মা দিনুকা, তোমার দিন কি? যদি মুমিন হয়, ভালো আত্মা হয়, তখন বলবে রব দীনি আল ইসলাম। আমার ধর্ম কি? আমার ধর্ম হলো ইসলাম। আর যদি বদকার হয় তাহলে বলতে পারবে না। এবার তৃতীয় প্রশ্ন করা হয় মুমিনদেরকে। তৃতীয় প্রশ্ন করা হবে আতারিফু মান হাদার রাজুল। একজন যুবকের ছবি দেখাবে। আল্লাহু আকবার বলেন। একজন যুবকের ছবি দেখায়া বলবে এই লোকটাকে তোমরা চিনো? যদি নবীর উম্মত হই তাহলে বলবো হ্যাঁ, এই নবী, আমাদের নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই নেতা আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আতারিফু মান হাদার রাজুল। যদি মুমিন হয়, যদি আল্লাহর বান্দা হয়, তাহলে সেই নবীকে চিনে বলবে এটা আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে বেঈমানকে জিগাইবে মার রাব্বুকা, তোমার রবকে? বলবে লা আদরি, আমি জানি না। মা দিনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি, জানি না। এবার বলবেন আতারিফু মান হাদার রাজুল। এই যুবকটারে চিনো? এই বালকটারে চিনো? এই মানুষটারে চিনো? বলবে এই মানুষটারে আমি চিনি না, তবে এমন একটা মানুষের কথা আমি কল্পনা করেছিলাম। দুনিয়ার জমিনে এই মানুষটারে আমি বাস দিছি। এই দুনিয়াতে এই মানুষটাকে আমি গ্রহণ করি নাই, এই মানুষের পথ আমি গ্রহণ করি নাই। এই মানুষটাকে আমি সব সময় তার অপবাদ দিয়েছি, মিথ্যা বিশুদ্ধার করেছি। নাউজুবিল্লাহ পড়েন। এবার মুমিনকে বলবে মুমিন, তুমি যে 3টি প্রশ্ন দিয়েছো, প্রশ্নের উত্তর দিয়েছো, এগুলো কোথায় পেয়েছো? মুমিন বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি। আল্লাহু আকবার। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি তাহলে কি হবে? ইউফসাহু লাহু কবরুহু 70 জিরাআন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনাকে দেয়া হবে ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে আপনার কবরের সাথে দরজা বানিয়ে দিবেন কে? ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে কি করবেন? ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের পোশাক পরা হবে, রেশমি কাপড়। রেশমি কাপড়ের মধ্যে সোনার সুতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জামা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এমন জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য প্রিয় ভাইরা, এই জান্নাত আমরা রবের কাছে চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে। সকলে পড়েন আমিন। এই জন্য প্রিয় ভাইরা, কোনো ব্যক্তির আমল নামা যদি
কোনো ব্যক্তির আমলনামা যদি আল্লাহ তাআলা তার ডান হাতে দেওয়া হয়, যদি কোনো ব্যক্তির আমলনামা যদি আল্লাহ তাআলা তার বান্দার ডান হাতে দেওয়া হয়, তার হিসাবটা আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হয় তাহলে তার হিসাবটা অত্যন্ত সহজভাবে নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে পায় তাহলে হিসাবটা সহজভাবে নিবে, ধরতে গেলে হিসাব নিবেই না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওগো নবী, তাহলে প্রশ্নটা কেমনে নিবে, হিসাবটা কেমনে নিবে? আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেবলই মাত্র আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামাটা পেশ করা হবে, শুধু পেশ করা হবে আর বলা হবে, বান্দা তুই আমার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে, আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে আসে, শুধু কি বাম হাতে আসবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তার বুককে ফাড়বে, বুক ফেরে তার বুকের ভিতর দিয়া পিছন দিয়ে আমলনামা দিবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা? মান হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীর ওয়ালা কাবীর ইল্লা আহসাহা। আয় রব, তুমি আমাকে কেমন আমলনামা দিলা যে আমলনামা আমি পড়তে পারি না, আমি দেখতে পারি না। তখন মাওলাই কারীম এই ঘাড়কে ঘুরায় আবার পিছনের দিকে ঘুরায় দিবেন, নাউজুবিল্লাহ। আর রবকে বলবে, রব তুমি আমাকে কি আমল দিলা, কি নেক দিলা, এটা যদি তুমি নাই দিতা তাহলে তো আরো ভালো হইতো। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রিয় ভাইরা আমার, যখনই বান্দার আমলনামা বাম হাতে চলে আসবে, সে চিৎকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা, কি আমলের তুমি ভান্ডার দিলা, এটা না দিলেই আমার ভালো হতো। ওয়াসলা সাইরা, তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বালানো হবে। আর সে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন নাইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন নাইনাল মাফার। সেদিন সে পালাবার জায়গা খুঁজবে, কিন্তু আল্লাহ বলছেন, কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেদিন সে বলবে, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, কিন্তু সেখানে কোনো মৃত্যু আসবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, বলবে আল্লাহ আজকে পালাবার জায়গা কোথায়? আল্লাহ বললেন, কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। এই জন্য পালাবার জায়গা সেখানে হবে না, পালাবার জায়গা সেখানে থাকবে না প্রিয় ভাইরা। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা উপবাস করবে, উপবাস করে বলবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিকভাবে পেয়েছি। কারা বলবে? জান্নাতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে সেটা আমরা ঠিকভাবে পেয়েছি। তোমরা কি পেয়েছ? তোমাদের রব তোমাদের সাথে যেটা ওয়াদা করেছে। তারা বলবে, কালু নাআম, আমরা পেয়েছি, আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছে। এই ঘটনা যখন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হলি করে ফেলেছে,
বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দিকে লক্ষ্য করে বলছে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিকভাবে পেয়েছি। কাফেরদেরকে লক্ষ্য করে বলছে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে বললেন যারা ধ্বংস হয়ে গেছে, যারা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে, তারা কি শুনছে? এই কথা যখন হযরতে ওমর বললেন, হযরতে ওমরকে আল্লাহর নবী বললেন, এ ওমর তুমি শোনো, এ ওমর তুমি শোনো, তুমি যতটা ভালো করে শুনছো তার থেকে তারা সবচাইতে ভালো করে শুনছে, কিন্তু আজকে তাদের জবাব দেওয়ার মতো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলার উপরে সেই দিন লানত। আল্লাহু আকবার। জালিমদেরকে ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদেরকে কে লানত দিচ্ছে? আল্লাহ তাআলা লানত দিচ্ছেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আরেক দল আছে যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না, তারা হলো আরববাসী। তারা কারা? তারা হলো আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফ। আল্লাহু আকবার। যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না, যাদের অনেক বড় বড় গুনাহ আছে, এই বড় বড় গুনাহের কারণে তারা জান্নাতীও হবে না, জাহান্নামীও হবে না। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জান্নাতীরা, এই আরববাসীরা একদিন মাওলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, তারা জান্নাতে ঢোকার আশাও ছাড়ে নাই। তারা কারা? আরববাসী। আরববাসীরা কোথায় থাকবে? বলে ওয়া বাইনাহুমা হিজাব। জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পার্টিশন আছে, যেই পার্টিশনটা এমন মোটা হবে বলে জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত, আবার জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত, এর মধ্যে এত মোটা হবে বলে জান্নাতের দুঃখ কষ্ট, জান্নাতের সুখ দুঃখ, জাহান্নাম পর্যন্ত জাহান্নামের কষ্ট, জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, এত মোটা হবে। এই আরববাসীরা কিয়ামত পর্যন্ত এই দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। তবে তারা জান্নাতীদেরকে দেখে চিনবে, জাহান্নামীদেরকে দেখেও চিনবে। যখন এই জান্নাতীদেরকে দেখবে তখন তারা বলবে আং সালামুন আলাইকুম। জান্নাতীদেরকে দেখে তারা কি দিবে? সালাম দিবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দেখে কি দিবে? সালাম দিবে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এখনো তারা জান্নাতে প্রবেশ করে নাই, তবে প্রিয় ভাইরা তারা জান্নাতে ঢোকার আশাও ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রিয় ভাইরা আমার, তারা তো ওখানে বসবাস করবে। যখন তারা তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফিরানো হবে, ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। যখন আরববাসীদের নজর কোথায় ঘুরবে? জাহান্নামীদের দিকে ঘুরানো হবে। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। যখন আরববাসীদের নজর জাহান্নামীদের দিকে ঘোরানো হবে, তখন বলবে আল্লাহ এই জালিমদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। আরববাসীদের নজর যখন জাহান্নামীদের দিকে ফিরানো হবে, তখন বলবে আয় রব এই জালিমদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। তবে কোরআনুল কারীমের মধ্যে প্রিয় ভাইরা, আমি যত জায়গায় তাফসীর পড়েছি সবচাইতে জালিমদের ব্যাপারে আমার দাগ কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন
ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করছো জালেমদের ব্যাপারে আমি গাফেল? আমি জালেমদের ব্যাপারে মোটেও গাফেল না। জালেমদেরকে আমি শেষ দিন পর্যন্ত অবকাশ দিয়ে থাকি। আল্লাহু আকবার। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা শেষ দিন পর্যন্ত অবকাশ দিয়ে থাকে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে যে আলোচনাগুলো করছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে, অপবিত্র আত্মার কাছে যখন মালাকাল মাউত আসে, যেমনি ভাবে পবিত্র আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বললে যেমন হাতে চলে আসে উখরুজি, যেমনি ভাবে হাতে চলে আসে, অপবিত্র আত্মা উখরুজি বললে আসে না, দৌড়াদৌড়ি করে আসে না নাই? অপবিত্র আত্মা দৌড়াদৌড়ি করে কাছে আসতে চায় না। বলে মালাকাল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ কেমনে করে? বলে তার জান কবজ এমনি করে না, তার জান কবজ করেন অনেক কষ্ট দিয়ে। জান ওই দিকে দৌড়ায়, সেই দিকে দৌড়ায়, ধরা দিতে চায় না। মালাকাল মাউত তাকে জোর করে ধরে তার জান কবজ করে ফেলে। মালাকাল মাউত তার জান এমন কষ্ট দিয়ে তার জান কবজ করে। বলে একটা ছাগলকে যদি জবে না দিয়ে তাজা প্রাণকে যদি শিলা হয়, তাজা বকরিকে যদি শিলা হয়, যেই কষ্ট, বলে তার থেকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে ওই জালেমের ওই অপবিত্র আত্মার রূহ বের করে। নাউজুবিল্লাহ পড়েন। যেমনি ভাবে আমাদের হাইওয়েতে ডাকাতি হয় কিনা? রাস্তায় ডাকাতি হয়। একটি বাসের মধ্যে 50 জন যাত্রী থাকে, 5 জন ডাকাত ওঠে। 5 জন মানুষ 50 জন মানুষের সাথে পারার কথা না। 5 জন মানুষ বাসের মধ্যে উঠে ত্রাস সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? চাইনিজ কোরাল দিয়া কোবায়, ঠিক কিনা? চাইনিজ কোরাল দিয়া কোবায়া ত্রাস সৃষ্টি করে সমস্ত যাত্রী থেকে সমস্ত জিনিস ছিনায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে মালাকাল মাউত অপবিত্র আত্মার কাছে এসে ত্রাস সৃষ্টি করে সাথে সাথে বের করে নিয়ে যায় না, ওখানে পানিশমেন্ট দিতে থাকে। আর বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে অপবিত্র আত্মা, হে অপবিত্র আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো। সেটাকে সেখানে পানিশমেন্ট দিয়ে তারপরে সেখান থেকে নেওয়া শুরু। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অপবিত্র আত্মার শাস্তি দিয়া যেন আমাদেরকে দুনিয়ার থেকে না নেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে পবিত্র আত্মার জান কবজ করো, আমাদেরকে শহীদ মৃত্যু দান করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এরপরে কবরের প্রশ্ন আছে না নাই? যখনই ফেরেশতা কবরে আসে তখন বলে মার রাব্বুকা। মুমিনদেরকে 4টি প্রশ্ন করবেন। মুমিনদেরকে কয়টা? মুমিনদেরকে 4টা আর বদকারদেরকে 3টা। মুমিনদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় মার রাব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রাব্বি আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব।
আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা বলেন? এরপরে বলে মা দিনুকা, তোমার দিন কি? যদি মুমিন হয়, ভালো আত্মা হয়, তখন বলবে রব দিনী আল ইসলাম, আমার ধর্ম কি? আমার ধর্ম হলো ইসলাম। আর যদি বদকার হয় তাহলে বলতে পারবে না। এবার তৃতীয় প্রশ্ন করা হয়, মুমিনদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে, আতারিফু মান হাদার রাজুল, একজন যুবকের ছবি দেখাবে। আল্লাহু আকবার বলেন। একজন যুবকের ছবি দেখায়া বলবে এই লোকটাকে তোমরা চিনো? যদি নবীর উম্মত হই তাহলে বলবো হ্যাঁ, এই নবী, আমাদের নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই নেতা আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আতারিফু মান হাদার রাজুল, যদি মুমিন হয়, যদি আল্লাহর বান্দা হয়, তাহলে সেই নবীকে চিনে বলবে এটা আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে বেঈমানকে জিগাইবে মার রাব্বুকা, তোমার রবকে? বলবে লা আদরি, আমি জানি না। মা দিনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি, জানি না। এবার বলবে না তারিফু মান হাদার রাজুল, এই যুবকটারে চিনো, এই বালকটারে চিনো, এই মানুষটারে চিনো? বলবে এই মানুষটারে আমি চিনি না, তবে এমন একটা মানুষের কথা আমি কল্পনা করেছিলাম, দুনিয়ার জমিনে এই মানুষটারে আমি বাস দিছি। এই দুনিয়াতে এই মানুষটাকে আমি গ্রহণ করি নাই, এই মানুষের পথ আমি গ্রহণ করি নাই, এই মানুষটাকে আমি সব সময় তার অপবাদ দিয়েছি, মিথ্যা বিশুদ্ধার করেছি। নাউজুবিল্লাহ পড়েন। এবার মুমিনকে বলবে মুমিন, তুমি যে তিনটি প্রশ্ন দিয়েছো, প্রশ্নের উত্তর দিয়েছো, এগুলো কোথায় পেয়েছো? মুমিন বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি। আল্লাহু আকবার। যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি তাহলে কি হবে? ইউফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা ৭০ গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনাকে দেয়া হবে ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে আপনার কবরের সাথে দরজা বানিয়ে দিবেন কে? ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে কি করবেন? ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের পোশাক পরা হবে, রেশমি কাপড়, রেশমি কাপড়ের মধ্যে সোনার সুতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জামা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এমন জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য প্রিয় ভাইরা, এই জান্নাত আমরা রবের কাছে চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে। সকলে পড়েন আমিন। এই জন্য প্রিয় ভাইরা, কোনো ব্যক্তির আমলনামা যদি আল্লাহ তাআলা তার ডান হাতে দেওয়া হয়, যদি কোনো ব্যক্তির আমলনামা যদি আল্লাহ তাআলা তার বান্দার ডান হাতে দেওয়া হয়, তার হিসাবটা আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হয় তাহলে তার হিসাবটা অত্যন্ত সহজভাবে নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে পায় তাহলে হিসাবটা সহজভাবে নিবে, ধরতে গেলে হিসাব নিবেই না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওগো নবী, তাহলে প্রশ্নটা কেমনে নিবে, হিসাবটা কেমনে নিবে? আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেবলই মাত্র আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামাটা পেশ করা হবে, শুধু পেশ করা হবে আর বলা হবে, বান্দা তুই আমার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে,
আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে আসে, শুধু কি বাম হাতে আসবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তার বুককে ফাড়বে, বুক ফেরে তার বুকের ভিতর দিয়া পিছন দিয়ে আমলনামা দিবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা? মান হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীর ওয়ালা কাবীর ইল্লা আহসাহা। আয় রব, তুমি আমাকে কেমন আমলনামা দিলা যে আমলনামা আমি পড়তে পারি না, আমি দেখতে পারি না। তখন মাওলাই কারীম এই ঘাড়কে ঘুরায় আবার পিছনের দিকে ঘুরায় দিবেন, নাউজুবিল্লাহ। আর রবকে বলবে, রব তুমি আমাকে কি আমল দিলা, কি নেক দিলা, এটা যদি তুমি নাই দিতা তাহলে তো আরো ভালো হইতো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখনই বান্দার আমলনামা বাম হাতে চলে আসবে, সে চিৎকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা, কি আমলের তুমি ভান্ডার দিলা, এটা না দিলেই আমার ভালো হতো। ওয়াসলা সাইরা, তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বালানো হবে। আর সে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন নাইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন নাইনাল মাফার। সেদিন সে পালাবার জায়গা খুঁজবে, কিন্তু আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেদিন সে বলবে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, কিন্তু সেখানে কোনো মৃত্যু আসবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, বলবে আল্লাহ আজকে পালাবার জায়গা কোথায়? আল্লাহ বললেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। এই জন্য পালাবার জায়গা সেখানে হবে না, পালাবার জায়গা সেখানে থাকবে না। প্রিয় ভাইরা, এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা উপহাস করে বলবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিকভাবে পেয়েছি। কারা বলবে? জান্নাতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে সেটা আমরা ঠিকভাবে পেয়েছি। তোমরা কি পেয়েছ? তোমাদের রব তোমাদের সাথে যেটা ওয়াদা করেছে। তারা বলবে, কালু নাআম, আমরা পেয়েছি, আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছে। এই ঘটনা যখন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হলি করে ফেলেছে, বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দিকে লক্ষ্য করে বলছে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিকভাবে পেয়েছি। কাফেরদেরকে লক্ষ্য করে বলছে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে বললেন যারা ধ্বংস হয়ে গেছে, যারা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে, তারা কি শুনছে? এই কথা যখন হযরতে ওমর বললেন, হযরতে ওমরকে আল্লাহর নবী বললেন, এ ওমর তুমি শোনো, তুমি যতটা ভালো করে শুনছো তার থেকে তারা সবচাইতে ভালো করে শুনছে, কিন্তু আজকে তাদের জবাব দেওয়ার মতো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলার উপরে সেই দিন লানত। আল্লাহু আকবার। জালিমদেরকে ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদেরকে কে লানত দিচ্ছে? আল্লাহ তাআলা লানত দিচ্ছেন।
জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আরেক দল আছে যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না, তারা হলো আরববাসী। তারা কারা? তারা হলো আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফ। আল্লাহু আকবার। যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না, যাদের অনেক বড় বড় গুনাহ আছে, এই বড় বড় গুনাহের কারণে তারা জান্নাতীও হবে না, জাহান্নামীও হবে না। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জান্নাতীরা, এই আরববাসীরা একদিন মাওলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, তারা জান্নাতে ঢোকার আশাও ছাড়ে নাই। তারা কারা? আরববাসী। আরববাসীরা কোথায় থাকবে? বলে ওয়া বাইনাহুমা হিজাব। জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পার্টিশন আছে, যেই পার্টিশনটা এমন মোটা হবে বলে জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত, আবার জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত, এর মধ্যে এত মোটা হবে বলে জান্নাতের দুঃখ কষ্ট, জান্নাতের সুখ দুঃখ, জাহান্নাম পর্যন্ত জাহান্নামের কষ্ট, জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, এত মোটা হবে। এই আরববাসীরা কিয়ামত পর্যন্ত এই দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। তবে তারা জান্নাতীদেরকে দেখে চিনবে, জাহান্নামীদেরকে দেখেও চিনবে। যখন এই জান্নাতীদেরকে দেখবে তখন তারা বলবে আং সালামুন আলাইকুম। জান্নাতীদেরকে দেখে তারা কি দিবে? সালাম দিবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দেখে কি দিবে? সালাম দিবে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এখনো তারা জান্নাতে প্রবেশ করে নাই, তবে প্রিয় ভাইরা তারা জান্নাতে ঢোকার আশাও ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা আমার, তারা তো ওখানে বসবাস করবে। যখন তারা তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফিরানো হবে, ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। যখন আরববাসীদের নজর কোথায় করবে? জাহান্নামীদের দিকে ঘুরানো হবে। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। যখন আরববাসীদের নজর জাহান্নামীদের দিকে ঘোরানো হবে, তখন বলবে আল্লাহ, এই জালিমদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। আরববাসীদের নজর যখন জাহান্নামীদের দিকে ফিরানো হবে, তখন বলবে আয় রব, এই জালেমদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। তবে কোরআনুল কারীমের মধ্যে প্রিয় ভাইরা, আমি যত জায়গায় তাফসীর পড়েছি, সবচাইতে জালেমদের ব্যাপারে আমার দাগ কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করছো জালেমদের ব্যাপারে আমি গাফেল? আমি জালেমদের ব্যাপারে মোটেও গাফেল না। জালেমদেরকে আমি শেষ দিন পর্যন্ত অবকাশ দিয়ে থাকি। আল্লাহু আকবার। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা শেষ দিন পর্যন্ত অবকাশ দিয়ে থাকে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে যে আলোচনাগুলো করছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু